1 নম্বর প্রশ্নে বলেছে A ইকুয়ালস টু সেট অফ 1 2 3 4 এবং এ সেটের উপর উপাদান স্থির মানে ডায়াগোনাল রিলেশন যেটা হয় IA হলো ড্যাশ বিলংস টু IA। আচ্ছা IA বা ডায়াগোনাল রিলেশনে আমরা জানি কি সেম এলিমেন্টগুলো থাকে মানে এক্স কমা এক্স বিলংস টু রিলেশন বা IA হতে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স কমা এক্স আকারে কী আছে, এই দেখো 2,2 সেম এলিমেন্ট হতে হয়, ঠিক আছে। এখানে সবগুলো আলাদা ডিফারেন্ট এলিমেন্ট আছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে বলেছে A ইকুয়ালস টু সেট অফ 1 2 3 4 সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। আমরা এটার ফর্মুলা জানি, এতে 4টা এলিমেন্ট আছে মানে A ক্রস এতে 4 4 16টা এলিমেন্ট আছে, তাহলে সম্বন্ধ সমূহের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার যেটা পেলাম, তাহলে 2 টু দি পাওয়ার 16 হবে অ্যান্সার, অপশন ডি। 3 নম্বর প্রশ্ন বলেছে মনে করো A ইকুয়ালস টু সেট অফ A, B, C, D এবং A এর উপর একটি সম্বন্ধ হলো R যেখানে R ইকুয়ালস টু সেট অফ A, C, C, A, C, D, D। তাহলে A এর উপর সম্বন্ধটি কোনটি হবে? সার্বিক সম্বন্ধ হবে না, কারণ সার্বিক সম্বন্ধে পুরো সেটটাই থাকে, ঠিক আছে। এখানে অনেক অল্প এলিমেন্ট আছে। সসম দেখো প্রতিটা এলিমেন্ট থাকতে হবে এখানে মানে A, B, C, D, D থাকতে হবে। A আছে, C আছে, D আছে, কিন্তু B নেই, তাহলে সসম হচ্ছে না, কারণ কি B, B ডাজ নট বিলংস টু R। এবার প্রতিসম সংক্রমণ বলছে, তাহলে প্রতিসমটা চেক করি। আচ্ছা AC DD আছে, এবার দেখো AC আছে তো CA আছে, তাহলে এটা প্রতিসম হচ্ছে। এবার সংক্রমণটাও চেক করে নিই, AC আছে, CA আছে, তাহলে A থাকতে হবে, A আছে, ঠিক আছে। আর বাকি কোনো কন্ডিশন এখানটায় মানে সংক্রমণ হচ্ছে না এমন কোনো পয়েন্ট নেই। আর একটা যদি C দিয়ে দেখি, দেখো AC আছে, CC আছে, তো AC তো আছে, ঠিক আছে। তাহলে এখানে সংক্রমণ হচ্ছে না এমন কোনো পয়েন্ট নেই, তাহলে এটা হবে অপশন সি। আর সংক্রমণ ও সসম তো হবেই না, তাহলে অপশন ডিটাও হবে না, ঠিক আছে। তাহলে এবার 4 নম্বরে বলেছে মনে করো A ইকুয়ালস টু সেট অফ 1 2 3 4 এবং A এর ওপর একটি সম্বন্ধ R এর সংজ্ঞা হয় R ইকুয়ালস টু 2 3 1 2 3 2 4 1। এর উপর R সম্বন্ধটা কী? আচ্ছা সবার ফার্স্টে আগে বলেছি সংক্রমণটা চেক করি। সংক্রমণটা এখান থেকে দেখছি, দেখো 3 2 আছে, 2 3 আছে, এই যে 3 2 আছে, 2 3, তাহলে 3 3 থাকার কথা, 3 3 এখানটায় নেই, তাহলে এটা সংক্রমণ হবে না, ঠিক আছে। এই যে এটা অপশন হবে, কারণ কি 3, 3 ডাজ নট বিলংস টু R। তাহলে আর বাকিগুলো চেক করলাম না, কারণ সংক্রমণ না হলে সমতুল্যতাও হবে না। তারপর সংক্রমণ বলেছে এটা, তাহলে এটা তো হবেই না, ঠিক আছে। তাহলে অপশন বি হবে অ্যান্সার। 5 নম্বরে বলেছে কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেটের ওপর সদৃশতা সম্পর্কটা সবসময় সমতুল্যতা হয়, ঠিক আছে। অপশন ডি হবে অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, আচ্ছা 4 নম্বর প্রশ্ন এটা ডাজ নট বিলংস টু সাইনটা হবে। এছাড়া তুমি এই এলিমেন্ট দিয়েও দেখতে পারো, দেখো এখানটা 1 2 আছে, 2 3 আছে, কিন্তু 1 3টা নেই, ঠিক আছে। এটা অথবা 1, 3 ডাজ নট বিলংস টু আর, এটাও করতে পারো, যে কোনো একটার জন্য না হলেই সেটা সংক্রমণ হয় না। আচ্ছা ঠিক আছে, এবার 6 নম্বর প্রশ্ন কি বলেছে আর ইকুয়ালস টু সেট অফ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 31 সাচ দ্যাট এক্স হলো 12 এর কম একটি মৌলিক সংখ্যা। তাহলে 12 এর কম মৌলিক সংখ্যা কী হয়? 12 এর মৌলিক সংখ্যা মানে 2 থেকে স্টার্ট হবে, 1 মৌলিক সংখ্যা হয় না, তাহলে 2 আছে, 3 আছে, 5 7 আর 11, এই 5টা এলিমেন্ট হচ্ছে 12 এর কম মৌলিক সংখ্যা। এখানে ক্ষেত্র চেয়েছে, তাহলে ক্ষেত্র এই কটাই হবে, ঠিক আছে। এটা কোন অপশনে আছে? দেখো অপশন সি আর অপশন ডিতে আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার পাল্লা বলেছে, এবার দেখো এখানে যেহেতু 5টা এলিমেন্ট ক্ষেত্রতে পেয়েছো, তাহলে 5টা এলিমেন্ট পাল্লাতেও পাবে, কিন্তু এখানটায় তোমার 4টা অপশন আছে, তাহলে এই অপশনটা বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। আর চেক করতে হলো না, এখানে সংখ্যায় যেহেতু কম আছে, তাহলে এটাই অপশন ডিটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এটা মানে পাল্লাটা কী করে বের করবে, এই পয়েন্টগুলো এখানটায় বসাতে হয়। যেমন 2 যদি বসো এখানটা 2 স্কোয়ার মানে 4, তাহলে 31 থেকে 4 বাদ দিলে -27 হবে, ঠিক আছে, -31 থেকে, তাহলে এরকমভাবে ভ্যালুগুলো পাবে, তাহলে এখানটায় অপশন ডি হবে অ্যান্সার। এবার 7 নম্বরে কী বলেছে বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর ওপর একটি সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত এস ইকুয়ালস টু সেট অফ এক্স, ওয়াই সাচ দ্যাট এক্স, ওয়াই বিলংস টু আর এবং এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। তাহলে এটি সসম, প্রতিসম এবং সংক্রমণের মধ্যে কোনটা হবে কোনটা হবে না। তাহলে সবার ফার্স্টে আমরা রিফ্লেক্সিভটা চেক করব। তাহলে দেখো এখানটা একটা জিনিস দেখো, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই এর মানে কি? এর মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস ওয়াই অর এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে রিফ্লেক্সিভে মানে কি নিজের সঙ্গে রিলেটেড হতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স এটা তো হয়, ঠিক আছে। তার মানে রিফ্লেক্সিভ কন্ডিশনটা স্যাটিসফাই করছে, মানে এক্স, এক্স বিলংস টু আর হচ্ছে, যে কোনো একটা হলেই হলো, ঠিক আছে। এবার হচ্ছে সিমেট্রিক। দেখো ধরে নাও যে এক্স, ওয়াইটা আর এ আছে,
তো এটা থাকার মানে কি, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স। তাহলে এটা ইমপ্লাই করে ওয়াই কমা এক্স বিলংস টু আর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিমেট্রিকও হচ্ছে। এবার ট্রানজিটিভে তুমি দুটো এলিমেন্ট ধরবে, যে এক্স কমা ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই কমা জেড বিলংস টু আর। তাহলে এটার মানে কি, এখান থেকে তুমি লিখতে পারো যে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই, আর এখান থেকে কি লিখতে পারো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস জেড। তাহলে এই ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালুটা এখানটা বসিয়ে দাও। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস এই জেড চলে আসবে ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা মানে হচ্ছে এক্স কমা জেড বিলংস টু আর, ঠিক আছে। তাহলে এটা ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করছে, তাহলে এটা তিনটেই হোল্ড করছে, মানে সমতুল্যতা হবে। কোন অপশনে আছে, অপশন সি।